এই প্রথমবারের মতো আমরা দুই খালাবঞ্জি একসাথে বার্থডে সেলিব্রেট করি। আর শুধু তাই নয়, তার সাথে আমরা আপনাদের সাথে ব্লগটা শেয়ারও করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মিতুনুর অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো গাইস, আজকে তো আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ আজকে হচ্ছে 28শে ফেব্রুয়ারি। মানে 25শে ফেব্রুয়ারি ছিল যারা জন্মদিন, আর মাঝখান দিয়ে 2 দিন পর গ্যাপ, তারপর ছিল 28শে ফেব্রুয়ারি, মানে আজকে হচ্ছে আমার জন্মদিন। তো আমরা দুই খালাবঞ্জির জন্মদিন যেহেতু 2 দিন আগে আর 2 দিন পিছে, তো এইবার আমরা দুজনে একসাথে বার্থডেটা সেলিব্রেট করি। আর এই যে আমি দুইটা কেক বানিয়েছি, একটা প্রিন্সেস কেক আর একটা হচ্ছে নর্মাল চকলেট কেক। আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেই দুইটা কেক বানিয়েছি। আর কেকটা বানাতে বানাতে কিন্তু আমার অনেকটা সময় লেগে যায়, প্রায় দুপুর হয়ে যায়। আর এদিকে আমি খাওয়া দাওয়া করে নিলাম দুপুরবেলায়। আর এইদিকে আমি বিকেলবেলা ঘুম থেকে উঠেই পিৎজা বানানোর জন্য সব কিছু রেডি করে নিচ্ছি, কারণ আমি ভেবেছিলাম যে একটা পিৎজা বানালে অনেক বেশি ভালো হবে। তো পুডিং বানানোর প্ল্যান ছিল, বাট সময়ের জন্য পুডিংটা বানাতে পারিনি, তাই পিৎজাটাই বানিয়ে নিলাম। আর এখানে আমি 3 রকমের ক্যাপসিকাম নিয়েছি, লাল, হলুদ অ্যান্ড সবুজ। তো সবগুলো কিন্তু আমি খুব সুন্দর করে চিকন চিকন করে কেটে নিব। আর এই ফাঁকে কিন্তু আপনাদের সাথে আমার পিৎজার রেসিপিটাও শেয়ার করা হয়ে যাচ্ছে। মানে আমি বাসায় যখন আমার পিৎজা খেতে ইচ্ছে করে, তখন আমি কিভাবে পিৎজা বানিয়ে খাই, মানে আমি যেভাবে বানাই আর কি, সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে ক্যাপসিকামগুলোকে কেটে নিচ্ছি, আর তার সাথে নিয়েছিলাম একটা পেঁয়াজ। তো সবগুলো কিন্তু একটু মোটামুটি বড় সাইজের করে কেটে নিয়েছি। আর এই তো এটা হচ্ছে আমার পিৎজার ডো, যেটা আমি 3 ঘন্টা আগেই বানিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখেন ইস্ট দেওয়াতে ফুলে কতটা সুন্দর ডাবল হয়ে গিয়েছে। তো আমি এখন সুন্দর করে পিৎজার ডোটা হাত দিয়ে ভালোভাবে মথে নিব। আর আমি যেহেতু 2টা পিৎজা বানাবো, তো আমি এখানে 2টা ডো করে নিচ্ছি। আর আপনাদের সাথে কিন্তু আমার এই পিৎজার রেসিপিটা শেয়ার করে আমার খুবই ভালো লাগছে। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার এই পিৎজার রেসিপিটা কেমন হয়েছে। ফাইনালি কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে মূলত পিৎজা আর কি বানাই আমি। দেন একটা কাঁটা চামচ দিয়ে এটা একটু ফুটো করে দিচ্ছি, যাতে এটা রুটির মতো ফুলে না ওঠে। দেন দিয়ে দেবো হচ্ছে পিৎজার সস, যেটা আসলে বাজার থেকে কিনতেও পাওয়া যায়। তারপর আমার আগে থেকে কেটে রাখা সবগুলো ক্যাপসিকাম, দেন হচ্ছে অনিয়ন, তারপর হচ্ছে চিকেন, সবগুলো আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটু মোজারেলা চিজ গ্রেট করে নিচ্ছি এটার ওপর দিয়ে দেওয়ার জন্য। তো তারপর আমি একটা প্যান নিয়ে নিব, যেটাতে হালকা আমি একটু ঘি দিয়ে নিয়েছিলাম। তারপর আমি দিয়ে দিব হচ্ছে আমার পিৎজাতে মোজারেলা চিজ। তো আমি কিন্তু চিজটা অনেক বেশি করে দিব, কারণ পিৎজার মধ্যে কিন্তু চিজ দিলে অনেক বেশি মজা লাগে খেতে। তো গাইস, আপনারাও কিন্তু এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন। আর আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আমি কিন্তু একদম ইজি ওয়েতে বানাই। তো আমি কিন্তু এটা ঢেকে দিব প্রায় 15 মিনিটের মতো। আর 15 মিনিটের পরেই কিন্তু আমার পিৎজাটা এত সুন্দরভাবে হয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছেন। তো একটু পরেই কিন্তু আমরা সবাই বার্থডে সেলিব্রেট করব। আর আমি কিন্তু অনেক বেশি এক্সাইটেড। আর এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল, আর বার্থডে গার্লের সাথে আছে বার্থডে গার্লের বেস্ট ফ্রেন্ড। তো গাইস, যেহেতু একদমই ঘরোয়াভাবে করছি, প্লাস হচ্ছে গিয়ে মানে নিজেরাই আর কি জন্মদিনটা আমরা সেলিব্রেট করব। তো ওইরকম আর কি আহামরি বড় করে করিনি। আর দেখতেই পাচ্ছেন যারা কিন্তু ওর জন্মদিন অনেক বেশি খুশি, কারণ জন্মদিন হচ্ছে মানুষের জীবনের সব থেকে স্পেশাল দিন। তো ওই দিনটা আসলে একটু যদি স্পেশাল ফিল করানো যায়, তাহলে তো ব্যাপারটা অনেক বেশি ভালো হয়, তাই না? তো দেখতেই পাচ্ছেন যারা কিন্তু অনেক বেশি খুশি। আর আমরাও কিন্তু অনেক বেশি সেলিব্রেট করছিলাম, স্পেশালি আমি তো অনেক বেশি এক্সাইটেড, কারণ এই প্রথমবার আমরা দুই খালাবঞ্জি একসাথে বার্থডে সেলিব্রেট করলাম। তো গাইস, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এই তো যারা প্রথমে একটা কেক কাটলো, আর তারপর ওর কেক কাটার পর আমিও আমার কেকটা কেটে ফেললাম। তো ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, তাই না গাইস? ফেব্রুয়ারি মাসের 28 তারিখ আমার জন্মদিন, আর 25 তারিখ ছিল যারার জন্মদিন। আমরা একদিকে বার্থডে সেলিব্রেট করছিলাম, আর আরেকদিকে কিন্তু আমাদের লিটল ছোট্ট প্রিন্সেস কিন্তু ঘুমাচ্ছিল, যার কারণে কিন্তু আমাদের বার্থডেতেও অ্যাটেন্ড করতে পারেনি। তো সবাই অবশ্যই আমার ভাগ্নির জন্য দোয়া করবেন। আর এই তো আমার বোন কিন্তু এইখানে কেকগুলো পিস পিস করে কেটে নিচ্ছে সবার জন্য। আর প্রত্যেকটা কেকের পিস কিন্তু দেখতে এত বেশি ভালো লাগছিল, কি বলবো। মানে কেকগুলো পিস করার পর কিন্তু কেকের লেয়ার প্লাস কেক দুইটাই কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। তো গাইস, কারা কারা আমার হাতের কেক খেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি সবাইকে আমার হাতে বানানো কেক খাওয়াবো। তো গাইস, এই তো পিৎজা খেতে খেতে আমার ব্লগটা আমি শেষ করলাম। আর গাইস, নেক্সট ব্লগ কিন্তু কেউ মিস করবেন না। আর নেক্সট ব্লগ কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো সবাইকে আল্লাহ হাফেজ।